একই বাড়িতে দুইটি ভিন্ন চিত্র। বড় বউ এবং ছোট বউয়ের মধ্যে পার্থক্যটা স্পষ্ট। বাসার সকল কাজকর্ম করত বড় বউ, আর ছোট বউ রানীর মতোই বসবাস করত। পার্থক্যটা আরও সুস্পষ্ট হওয়ার কারণ, বড় বউয়ের কোনো সন্তান ছিল না, কিন্তু ছোট বউয়ের একটি ছেলে সন্তান ছিল, যার ফলে বড় বউকে সবসময় অপমান ও অপদস্থ হতে হতো। মনে চাপা কষ্ট নিয়ে সব কিছু মুখ বুজে সহ্য করত। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সে সবসময় একটি সন্তানের জন্য দোয়া করত। সন্তান না হওয়ার কারণে শাশুড়িও তাকে সহ্য করতে পারত না। সবসময় তাকে কথা শোনাত এবং অপমান করত। কাজের সামান্য ভুল হলেই কোনো ক্ষমা ছিল না, তাই তাকে সবসময় সতর্ক হয়ে কাজ করতে হতো। তার চোখে সবসময় একটাই স্বপ্ন, একটি সন্তান। সে কল্পনা করত তারও একটি বাচ্চা হবে, তাকে নিয়ে আনন্দে ঘুরবে, খেলবে। একদিন বাসার কাজ করতে করতে সে অন্যমনস্ক হয়ে পড়ে। হঠাৎ মাছ ভাজতে গিয়ে নিজের হাত পুড়িয়ে ফেলে, কিন্তু তখনও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। সে জোরে জোরে কাঁদছিল, তবুও শাশুড়ি ও ছোট বউ কেউই এগিয়ে আসেনি। সে নিজেই হাতে পানি ঢেলে ব্যান্ডেজ করে নেয়, বরং শাশুড়ি এসে উল্টো বলে, ঠিকমতো কাজ করতে পারো না, হাত পুড়িয়ে ফেললে কিভাবে চলবে? তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। এই কথা শুনে সে আরও কষ্ট পায়। বসে বসে ভাবতে থাকে, আমি কি এমন অন্যায় করেছি যে আমার সাথে এমনটা হচ্ছে? সে তার কষ্টের কথা স্বামীকে বলে সন্তান না হওয়ার কারণেই সবাই তার সাথে এমন আচরণ করছে। স্বামী সান্ত্বনা দিয়ে বলে, একদিন সব ঠিক হয়ে যাবে। আরেকদিন ছোট বউ বাইরে যাবে বাচ্চাকে রেখে। যাওয়ার আগে শাশুড়িকে বলে যায়, বাচ্চাকে যেন বড় বউয়ের কোলে না দেন, সে অপয়া। এই কথা শুনে বড় বউ ভীষণ কষ্ট পায়, কিন্তু বাচ্চাটি কিছুতেই চুপ হচ্ছিল না। শাশুড়ি যতই চেষ্টা করুক, বাচ্চা কান্না থামাচ্ছিল না। তা দেখে বড় বউয়ের খুব মায়া হলো। সে বলল, মা, বাচ্চাটাকে আমাকে দিন, আমি চুপ করানোর চেষ্টা করি। ছোট বউ আসার আগেই আমি বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে দেব। এই কথা শুনে শাশুড়ি বাচ্চাটিকে তার কোলে তুলে দেয়। বড় বউ বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করে, গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর আবার শাশুড়ির কাছে দিয়ে দেয়, কিন্তু আবার বাচ্চাটি কাঁদতে শুরু করে। ফলে বড় বউ আবার তাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই ঘটে এক বিপদ। ছোট বউ ফিরে আসে। সে বড় বউয়ের কোলে নিজের সন্তানকে দেখে ভীষণ রেগে যায়, যেন তার মাথায় আগুন জ্বলে ওঠে। এসে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজনও জড়ো হয়ে যায়। শাশুড়ি এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছোট বউ বড় বউয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে, মুখে যা আসে তাই বলতে থাকে। এরপর বড় বউ নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। কোনো দোষ না করেও তাকে অপমান সহ্য করতে হয়। এই ঘটনা দেখে শাশুড়িরও খুব কষ্ট হয়। সে মনে মনে ভাবে, আমি মেয়েটির সাথে অন্যায় করেছি, এমন আচরণ করা আমার উচিত হয়নি। এরপর বড় বউ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যেন তার একটি সন্তান হয়। শাশুড়িও এবার তার জন্য দোয়া করে।